একটুখানি দেখেন এখানে আমাদের প্রথমত নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া আছে 172.168.0.0/20। আমরা ওর অনুযায়ী এখানে ইউজার আছে 511, 255, 127, এখানে 2, এখানে 2, ওই অনুযায়ী তারপর আইপিগুলো যে যেখানে বসানো আছে সেখানে জাস্ট আমরা লিখে নিছি। এবার আমরা কনফিগারটা শুরু করব। সর্বপ্রথম আমরা কি কাজ করব, আগে আইপিটা বসাই নিব। ঠিক আছে, রাউটারে ঢুকবো কনসোল কেবল দিয়ে। বর্তমান কোন মোডে আছি আমরা? বলেন আমরা কোন মোডে আছি? রেসপন্স করবেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবসময় মাইক্রোফোন অলওয়েজ অন রাখবেন। সেকেন্ড মোডে আছি মানে প্রিভিলেজ এক্সিকিউটিভ মোডে বা প্রিভিলেজ এক্সিকিউশন বা এনাবেলড। আচ্ছা, আমরা কনফিগার মোডে আছি, কনফিগ মোডে আসছি। আমরা নিচের আইপিটা বসাবো। ফার্স্ট এখানে ইন্টারফেস কত দেওয়া আছে, F0/0 আইপি অ্যাড্রেস। আমরা এখানে জাস্ট আইপি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। দেন হয়ে গেছে, আইপি অ্যাড্রেস দিয়েছি, তারপর সাবনেট মাস্ক ঠিকঠাক আছে এ পর্যন্ত। ওকে, মিস হয়ে গেল। ওকে, আচ্ছা, নো শর্ট করে নিলাম আমরা। আমি দ্রুত করে দিই, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে থামাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এ পর্যন্ত আমাদের কাজ শেষ। তিনটে যে আমরা আইপি বসাই ফেলছি। এবার দেখেন, আমরা সর্বপ্রথম এই দিক থেকে শুরু করি, এখানে টেলনেটটা কনফিগার করব। আচ্ছা, প্রথমে টেলনেট করবো নাকি ডিএসসিপি করবো নাকি অন্য কিছু করবো? রাউটিং আপনাদের করানো হয়েছে না? তাহলে আমরা প্রথমে আমরা তাহলে প্রথমে রাউটিংটা করি। রাউটিং এই দিক থেকে টেলনেটের যে রাউটারটা আছে সেখান থেকে শুরু করব।
এই যে টেলনেটে গেলাম, দেখেন আমার রাউটারের নাম এখানে দেওয়া আছে টেলনেট। এই যে টেলনেট, এখানে এই রাউটার কয়টা নেটওয়ার্কে চেনে, চিনতেছে না কয়টা নেটওয়ার্কে? তিনটে নেটওয়ার্ক, ওকে। তাহলে আমরা এই তিনটে নেটওয়ার্ক, এইটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক এবং এইটা নেটওয়ার্কে ইনফরমেশন একে দিয়ে দিব। আমি একটু এক্সিট করে নেই। আইপি রাউট, সর্বপ্রথম আমরা এই দিক থেকে শুরু করি, এই নেটওয়ার্কটা দিই, তারপর এটা দিব, দেন এই নিচেরটা দিব। আচ্ছা, একটুখানি দেখে নেন, আমাদের এই পোর্টটা আছে E1/1। আমরা পোর্টটা বারবার ইউজ করবো, যার কারণে একবারে দেখে নিলাম। আমি এই দিকের নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট মাস্কটা দিয়ে দিলাম, দেন এই যে আমাদের নিচের এই ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা এখানে দিয়ে দিচ্ছি। E1/1 ইন্টারফেস এন্টার করলাম, দেন এইটা নেটওয়ার্কে করব। আমাদের নেটওয়ার্ক ছিল 4, E1/1 হয়ে গেছে। এবার নিচের এইটা নেটওয়ার্কে করব। আপনারা বুঝতেছেন? ওকে, আমাদের টেলনেট মানে এইটাতে, এই রাউটারটাতে অলরেডি আইপি বসানো শেষ হয়ে গেছে। এবার আমরা এটাতে যাচ্ছি, এই যে ডিএইচসিপি, ডিএইচসিপি, এই যে ডিএইচসিপি, এই রাউটারে গেলাম। এই রাউটার চেনে কয়টা নেটওয়ার্কে? তিনটা নেটওয়ার্ক, আর চিনতেছে না দুইটা, তার মানে আমাদের রাউটিংও করা লাগবে দুইটা। আমরা প্রথমে এইটা এদিকে নেটওয়ার্কটা রাউটিং করি, দেন উপসেটটা করতেছি। এই দিকেরটা কানেক্টেড আছে E1/1 দিয়ে, আর ওই দিকেরটা কানেক্টেড আছে E1/0 দিয়ে। পোর্ট হলো আমাদের E1/0। ওকে ডান, এটা আমাদের হয়ে গেছে। আমরা এখন এই রাউটারের, এই ডিএসসিপি যে রাউটারটা আছে সেই রাউটারের কিন্তু রাউটিং আমাদের শেষ। আমরা এখন এসএসএইচ এর যে রাউটারটা আছে, এই এসএসএইচ এর রাউটার এখানে বাকি যে তিনটা আছে ওই তিনটা রাউটিংটা করে নিই। এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক, আমরা এখান থেকে শুরু করতেছি। পোর্ট আমাদের F0/0, পোর্ট F0/0। আচ্ছা, আমরা রাউটিংটা ওখানে করতেছি কোন মোড থেকে এটা বলেন তো? থার্ড মোড না, থার্ড মোড না সেকেন্ড মোড? রেসপন্স করেন, কনফার্ম করেন, কনফিডেন্স নিয়ে বলেন। থার্ড মোডে করা হয়। যে কোনো ধরনের পরিবর্তন করতে গেলে আমাদের অ্যাটলিস্ট গ্লোবাল কনফিগারেশন অর্থাৎ থার্ড মোডে আসতেই হবে। ঠিক আছে, কনফিগ মোডে এইদিকে নেটওয়ার্ক এবং সাবনেট মাস্ক, নেটওয়ার্ক এবং সাবনেট মাস্ক দিলাম। দেন আমাদের পোর্ট হচ্ছে, এই পোর্ট আছে F0/0, এইটা, এই যে পোর্ট F0/0 ডান। দেন এটা করব, নেটওয়ার্ক আমাদের এটা পোর্ট F0/0, আইপি রুট
নিচে নেটওয়ার্ক পোর্ট F0/0। ওকে, আচ্ছা আমরা একটু রাউটিংটা টেস্ট করে দেখি যে আমাদের রাউটিংটা ঠিকঠাক আছে কিনা। আমরা এখানে তো পিসিতে আইপি বসাইনি আমরা, এই রাউটার থেকে এই রাউটারকে পিং করলে দেখি, ট্রাই করি। এই রাউটারের এই নিচের ইন্টারফেসটাকে পিং করব, টেলনেট থেকে আচ্ছা সাকসেস রেট আছে দেখেন, আমি আরেকবার দিচ্ছি দেখেন, সাকসেস রেট 100%। এই যে সাকসেস রেট 100%, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে আপাতত রাউটিং এর কাজ শেষ। ওকে চলেন এবার আমরা টেলনেটটা করে ফেলি। এখানে এইদিকে টেলনেটটা করব। টেলনেট করতে গেলে কি করা লাগে বলেন? রেসপন্স করেন। ওকে 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 আচ্ছা, সর্বপ্রথম আমাদের কাজ হবে এনেবল পাসওয়ার্ড একটা সেট করা। এনেবল পাসওয়ার্ড বা সিক্রেট, সিক্রেট ইউজ করে ভালো, কারণ সিক্রেট অনেক মানে এনক্রিপশনের জন্য ইয়ে হয়, কঠিন হয়, বা এনক্রিপ্টেড হওয়ার কারণে আর কি মেইন ভ্যালু থাকে না, যার কারণে ওটা বেশি সিকিউর হয়। আমরা আপাতত জাস্ট বোঝার সুবিধার্থে 1 2 3 দিয়ে নিচ্ছি। দেন ইউজার নেম ITVD সিক্রেট 1 2 3 আবারও দিলাম, এটারও ইউজার নেম পাসওয়ার্ড একই দিলাম। ওকে, তারপর কি করব, লাইন V2I, তাই না? ঠিক আছে কি? রেসপন্স করেন। আচ্ছা বলেন আপনারা বুঝতেছেন? তাহলে আমি বকতেছি যে রেসপন্স করেন, এটাতে রেসপন্স করেন না কেন? আমাদের কি টেলনেট হয়ে গেছে? আমাদের কি টেলনেট হয়ে গেছে? আচ্ছা আমরা তাহলে এই রাউটার থেকে SSH এর রাউটার, মানে এই যে রাউটারটা আছে এই রাউটার থেকে এখানে লগ ইন করে ট্রাই করি। কোন মোড থেকে আমরা টেলনেট করি? আমরা টেলনেট কোন মোড থেকে করি? সেকেন্ড মোড থেকে। গুড। টেলনেট আমরা এদিকের আইপিটা বসাচ্ছি, এই যে 172.168.7.1। ট্রাইং টু, হয়ে গেছে, কাজ হয়ে গেছে কি আমাদের? পাসওয়ার্ড দিলাম 1 2 3 দিচ্ছি, এই তো আমাদের হয়ে গেছে। এনেবল পাসওয়ার্ড দিয়ে দেখি, পাসওয়ার্ড আছে, কাজ হয়ে গেছে, আমরা চলে এসেছি কিন্তু। ওকে, আমরা তাহলে বাকি কাজগুলো করে নিই। আচ্ছা আমরা দেখেন এখান থেকে এক্সিট, টেলনেট থেকে এক্সিট করে আবার SSH চলে আসলাম, মানে আগের রাউটারে এই রাউটারে চলে আসলাম। এবার আমরা DHCP-টা কনফিগার করে নেব। আচ্ছা আগে SSH-টা কনফিগার করে নিই, তারপর DHCP-তে যাই, কেমন? আচ্ছা SSH মানে SSH যে রাউটারটা আছে এই রাউটারে গেলাম, গিয়ে কনফিগ মোডে চলে আসছি। আচ্ছা 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 ঠিক আছে, আমরা ওটা অবশ্যই অবশ্যই করব। SSH যেরকম সরি টেলনেট যেরকম SSH-ও সেরকম, শুধুমাত্র দুইটা এক্সট্রা কমান্ড, দুইটা বা তিনটা এক্সট্রা কমান্ড আমাদেরকে দিতে হয়, তারপরে সম্পূর্ণটাই ওই টেলনেটের মতোই হয়। আমরা একটু আগে যেমন টেলনেটে লিখলাম, প্রথমে এনেবল পাসওয়ার্ড দিলাম, এনেবল সিক্রেট দিচ্ছি 1 2 3 দিচ্ছি, দেন ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা ইউজার নেম কী দেওয়া যায়, ইউজার নেম হ্যালো দিচ্ছি, কীরকম হয়ে যাচ্ছে এটা, শুভ সিক্রেট 1 2 3 দিচ্ছি, SSH এর জন্য এটা দিচ্ছি। ওকে, এরপর আমরা কি করব, আইপি ডোমেইন নেম কি করব,
আইপি ডোমেন নেম কি দিচ্ছি, itvt.local দিচ্ছি। হ্যাঁ, যে কোনো নাম হতে পারে, এই যেখানে আমি এটা দিচ্ছি। আচ্ছা, ডোমেইন বলতে কি বোঝায় জানেন? গ্রুপ বোঝায়, একটা গ্রুপ, নির্দিষ্ট একটা গ্রুপ। এই যেমন এটা একটা নেটওয়ার্ক আছে, বা এখানে দেখেন কতগুলো, এখানে 2টা কম্পিউটার আছে, বা আরও 10টা কম্পিউটার এখানে থাকতে পারে। এই সম্পূর্ণ এখান থেকে শুরু করে এই যে গ্রুপটা আছে, বা এই নেটওয়ার্কের সাথে, এই যে এক কথায় এই গ্রুপের সাথে যতগুলো, সরি, এই ডোমেইনের আন্ডারে যতগুলো কম্পিউটার একসাথে থাকবে সেই সম্পূর্ণ গ্রুপটাকে এই ডোমেইন বলা হবে। বুঝতে পারছেন কি? ওকে, তারপর কি করব, ক্রিপ্টো কি জেনারেট করতেছি। আমরা 1024 দিয়ে দিচ্ছি। মিস হয়ে গেছে, তাহলে আমাদের বিটটা পরে দিতে হবে, RSA দেন 1024। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন ইয়ে করি, এসএসএস হচ্ছে ভার্সন 2টা আছে, ওটা এনেবল করে নেবো। এখানে দেখেন তো এসএসএস এর কোন ভার্সনটা এনেবল হয়েছে? 1.99 আমরা এখানে ভার্সন 2টাকে এনেবল করব। এসএসএস ভার্সন হচ্ছে না কেন? আচ্ছা, এসএসএস এর ভার্সন 2 এনেবল করব কিভাবে? আপনাদের কি স্যার এসএসএস ভার্সন 2 এনেবল করা শেখাইছে? আচ্ছা, আমরা তাহলে 1.99 পর্যন্ত রাখতেছি। ওকে, এরপরে আমাদের কাজ কি, ওখানে যেমন টেলনেটে যেমন লাইন ভিডিও করলাম, এখানেও সেম লাইন ভিডিওটা করব। লাইন ভিডিও কত থেকে কত করব? এটাও তো 3-4টা সেশন দিচ্ছি। তারপর লগ ইন লোকাল হয়ে গেছে। আরেকটা করব, SSH, সরি, ট্রান্সপোর্ট ইনপুট SSH। এই যে এই কমান্ডটা একটু চেক দেন, এটা কি লেখা আছে বলেন। এর মাধ্যমে এটুক নির্ধারিত হয়ে গেল যে আমাদের এই রাউটারে শুধুমাত্র SSH কার্যকর থাকবে, টেলনেট কার্যকর থাকবে না। যদি আমরা না লিখতাম তাহলে দুইটাই করা যেত, অথবা যদি শুধুমাত্র টেলনেট লিখতাম তখন শুধুমাত্র টেলনেট করা যেত। ঠিক আছে, বুঝতে পাইছেন? ওকে, আমরা ইন্টারেক্ট করলাম, আমাদের এখানকার কাজ কি শেষ? চলেন, আচ্ছা আমরা একটু দেখি, চেক করে দেখি, আমরা এই রাউটার থেকে এখানে SSH করে দেখবো। টেলনেট, এখানে SSH করব, SSH হাইফেন L, ইউজার নেম হলো শুভো, দেন অ্যাড্রেস আছে কত আমাদের, 172.16.7.5। চাচ্ছে আমাদের, তার মানে আমাদের SSH হয়ে গেছে। আমরা এই রাউটারে চলে এসেছি, দেখেন আমরা বর্তমানে এখানে আসি কিন্তু টেলনেট নামক রাউটার, মানে এইদিকে রাউটারটা আসি। আমরা SSH করলাম এই যে এই লাইনে, এখানে দেখেন SSH হাইফেন L, দেন ইউজার নেম, দেন IP। এটা পারেন কি আপনারা? এটা পারেন আপনারা? জি জি, এই রাউটারটা আমরা এখান থেকে লগ ইন করলাম SSH এর মাধ্যমে। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। বর্তমান এখানে দেখেন তো আমরা কোন রাউটারে আছি, টেলনেট, মানে এই যে ফার্স্ট রাউটারটা আছি, এই রাউটারটা আছি। ওকে, এখন আমাদের কাজ সর্বপ্রথম আমরা SSH কিওয়ার্ড ইউজ করব, দেন স্পেস, দেন হাইফেন, দেন L, লগ ইন, দেন ইউজার নেম হলো আমাদের যেখানে ইউজার নেমটা আমরা সেট করে আসছি,
দেন স্পেস দেন আইপি। এই যে রাউটারে এসএসএস লগইন করা, সরি যে রাউটারে এসএসএস কনফিগারেশন করা আছে সেখানকার জাস্ট আইপিটা লাগবে। এখানে আইপি কে দেওয়া আছে আমাদের গেটওয়ের 172.16.7.5, ঠিক আছে, 172.16.5.7.5, ঠিক আছে। দেন এন্টার। পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। পেয়ে গেছে, আমরা এসএসএস এর ভিতরে চলে এসেছি। এই যে নামক এসএসএস নামক রাউটার দেখেন, আমরা ছিলাম টেলনেটে, দেন এসএসএস করে এসএসএস নামক যে রাউটারটা আছে সেই রাউটারটা চলে আসলাম। তার মানে আমাদের এসএসএস কনফিগার হয়ে গেছে। হয়ে গেছে সব কিছু। ওকে, এবার আমরা করব কি, এই যে এখানে ডিএসসিপি সার্ভারটা কনফিগার করে নেব। তিনটে নেটওয়ার্কের জন্য তিনটে পুল আলাদা আলাদাভাবে তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিএসসিপি রাউটারটায়, এই যে ডিএসসিপিতে আমরা চলে আসলাম, এই রাউটারে আসছি, এই রাউটারটি ডিএসসিপি। আচ্ছা, আমার এখানে এরকম তিনটা ইন্টারফেস দেখার কারণে কোনোভাবে কনফিউশন হওয়ার সম্ভাবনা আছে কি? ওকে, আচ্ছা আমরা একটু এক্সিট করি নাই। বলেন আমরা কোন মোডে আছি? সেকেন্ড মোড। কোনো পরিবর্তন করতে হলে আমাদের অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগার টার্মিনাল, আমরা কি করব, পোল তৈরি করব। প্রথমে কার জন্য করব, এই দিকে নেটওয়ার্কটা থেকে শুরু করি, দেন এটা করব, দেন এটা করব, ঠিক আছে। ওকে, আইপি ডি, এই কমান্ডগুলো আপনাদের জানা আছে না ডিএসসিপি কনফিগারেশনের? ওকে, তাহলে আমি বলে বলে দ্রুত করে নিচ্ছি। আইপি ডিএসসিপি পোল, পোলের নাম দেবো আমরা, এখানে 127 ইউজারের যে নেটওয়ার্কটা আছে সেটা দিচ্ছি, ডিরেক্টলি লিখে দিচ্ছি 127 ইউজার, ঠিক আছে। এন্টার করলাম, দেন নেটওয়ার্কটা দিচ্ছি। নেটওয়ার্ক আমাদের কত হবে, এই যে নেটওয়ার্ক আর গেটওয়ে তো একসাথে লাগে, সরি নেটওয়ার্ক আর ডিফল্ট, সরি কি বলতেছি, নেটওয়ার্ক আর সাবনেট মাস্ক আমাদের লাগে। আমি নেটওয়ার্ক আর সাবনেট মাস্ক এখানে দিয়ে দিলাম। দেখেন 6.0 হলো নেটওয়ার্ক আর সাবনেট মাস্ক হলো 24, মানে 255.255.255.0। এন্টার, হয়ে গেছে। দেন ডিফল্ট রাউটার কি আছে আমাদের, এই যে এটা ডিফল্ট রাউট কোনটা হয় এই নেটওয়ার্কের জন্য, এই নেটওয়ার্ক যে গেটওয়ে বা যে রাস্তা দিয়ে বাইরে বের হবে এটা দিয়ে বের হচ্ছে না। ওকে, আমরা ডিফল্ট রাউট বসালাম, বসে এন্টার। দেন এবার আমরা ডিএনএস সার্ভারটা দেব। ডিএনএস সার্ভার আমরা কোনটা ডিএনএস সার্ভার দেবো বলেন, গুগলের দেবো নাকি ক্লাউডফেয়ারের দেবো? ওকে, 1.1.1.1 এটা হলো ক্লাউডফেয়ারের ডিএনএস 1.1.1.1। আচ্ছা, আপনারা এই 1.1.1 এই আইপিটাতে কখনো ঢুকছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করেন, আমরা দেখি ঢুকি কি বলে। আমি লিখতেছি 1.1.1.1, ঠিক আছে, এন্টার হিট করলাম। দেখেন কি বলতেছে এখানে, একটা ভিপিএন বা কোনো একটা কিছুর কথা বলতেছে। এই যে ক্লাউডফেয়ার, এখানে সাইনটা দেখতেছেন, এটা হলো সেই ক্লাউডফেয়ারের আইপি অ্যাড্রেস, ক্লাউডফেয়ারের ডিএনএস, ওদের একটা সার্ভার। আচ্ছা, আমরা কেটে দিচ্ছি, আগের জায়গায় যাই। 1.1 ডিএনএস সার্ভার 1.1 দিয়ে ইন্টারনেট করলাম। ওকে, এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কোনো? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এই নেটওয়ার্কটা ডিএসসিপি পোলটা তৈরি করি। এখানে দেওয়া আছে 255 ইউজার, আইপি ডিএসসিপি পোল 255 ইউজার, এন্টার হিট করলাম। দেন নেটওয়ার্কটা দিচ্ছি, তাহলে কি নেটওয়ার্ক হবে আমাদের এই 4.025, এটা আমাদের নেটওয়ার্ক আর এটা আমাদের সাবনেট মাস্ক, এন্টার হিট করলাম। দেন ডিফল্ট রাউটার হবে কোথায় আমাদের, এই যে এটা 4.1 এইটুক, এন্টার হিট করলাম। দেন ডিএনএস সার্ভার এবার কি দেবো, আবার 1.1 দিব নাকি 8 ডট দিয়ে দিই।
ওকে, এটার কাজ আমাদের শেষ। না, অবশ্যই অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা চলেন আমরা এইদিকে যে নেটওয়ার্কটা করতেছি ওখানে করবো 1 1 আবারও। আমাদের এখানকার কাজ তো শেষ, তাই না? আমরা এবার এইদিকে নেটওয়ার্কটা করি, 511 ইউজারটা, আইপি ডিএসসিপি পোল 511 ইউজার। এটাতে আমরা ওই 1.1 মানে আগে যে ভিপিএনটা ছিল, সরি আগে যে ডিএনএস সার্ভারটা ছিল ওটা আমরা দিচ্ছি আবার। নেটওয়ার্ক আসবে, নেটওয়ার্ক আসতেছে আমাদের এইটা, দেন আমাদের সাবনেট মাস্ক ওইটা। প্রথমে আমরা নেটওয়ার্ক দিচ্ছি, দেন আমরা এখানে সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ডিফল্ট রাউটার হিসেবে অবশ্যই আমাদের এই যে 16.1 হবে, এইটুকু অংশ। এবার আমরা ডিএনএস সার্ভারটা দিচ্ছি। ডিএনএস সার্ভার দেখেন 1.1.1.1, এন্টার। আচ্ছা এন্টার না করি, আগে বলি। দেখেন এখানে আমরা এই যে আপনি যে এখানে ডিএনএস সার্ভারের জায়গায় 1.1.1 দেন, বা আপনি যদি 100.100.100.100 দেন তবুও হবে, আপনি যদি এখানে 200 দেন তবুও হবে। কিন্তু আসলে আমাদের ডিএনএস এর কাজ কি, ডিএনএস সার্ভারের কাজ কি বলেন তো? ডিএনএস এর কাজ জানেন না? ডিএনএস এর ফুল ফর্ম কি? ডোমেইন নেম সিস্টেমটা কাজ কিভাবে করে? জি জি, অনেকটা ওইরকম হয়েছে, তবে আমরা পিসিতে লিখি না, আমরা ব্রাউজারে লিখি। আমরা ব্রাউজারে যেমন google.com লিখি, facebook.com লিখি, instagram.com লিখি। তো এই ধরনের ইন্টারনেট বা কম্পিউটার কি সাধারণত এই টেক্সট এবিসিডি বোঝে? কম্পিউটার বোঝে সংখ্যা বা অঙ্ক, যে বাইনারি বোঝে। ওই জন্য এখন আমাদের এই টেক্সটটাকে বাইনারি দিয়ে মানে অঙ্কে পরিবর্তন করতে হবে। এইটার দায়িত্ব নিয়ে এসে আমাদের ওই ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারের কাছে অনেকগুলো আইপি দেওয়া আছে। যেমন ধরেন আমরা google.com ঢুকবো, গুগল ডট কমের যে বাইনারি মান আছে বা অঙ্কে বা আইপি আকারে যে মানটা আছে সেটা এই গুগলের যে ওয়েব সার্ভার আছে 8.8.8 ওখানে দেওয়া আছে। তো আমরা যখন সর্বপ্রথম যাচ্ছি google.com লিখে ব্রাউজারে হিট করতেছি, ব্রাউজার সর্বপ্রথম ওই ডিএনএস সার্ভার, আমাদের গুগলের যে ডিএনএস সার্ভার আছে ওখানে গিয়ে সার্চ করবে যে google.com নামক কোনো আইপি অ্যাড্রেস বা কোনো সার্ভার আছে কি না। তখন যখন দেখবে যে আছে কিছু একটা, তখন ওই যে আইপিটা পাচ্ছে ওখানে google.com-এর যে আইপিটা পাচ্ছে সেই আইপিটা আমাদেরকে ফেরত দেবে। তখন আমরা ওই আইপি দিয়ে ব্রাউজ করতে পারবো। এটা একদম মিলি সেকেন্ডের ভিতরে, খুবই কম সময়ের ভিতর হয়, যার কারণে আমরা বুঝতেও পারি না। ব্রাউজার ওই জাস্ট ঘুরতে ঘুরতে আমরা ভাবি যে ইন্টারনেটের সমস্যা, এত কম সময়ের ভিতরে কাজ হয়ে যায় সব কিছু। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি ওখানে 100.100.100.100 দিই তাহলে কি কাজ হবে? রেসপন্স করেন। আচ্ছা, আপাতত কাজ হবে। কাজ কাজ বলতে কি মানে এখানে এই ডিএসসিপি সার্ভারটা এখানে কনফিগার করা হবে। যদি ধরেন এই পিসিতে এই কম্পিউটারটা আমাদের এই কম্পিউটারটা ডিএনএস সার্ভার দেওয়া আছে 100.100.100, এটা দেওয়া যদি আমাদের আসে তাহলে কি 100.100.100 নামে কোনো আমরা ডিএনএস সার্ভার কি চিনি আদৌ? চিনি না। যদি এর বাস্তবে এক্সিস্টেন্স আছে তাহলে কাজ করবে, যদি বাস্তবে এই ধরনের কোনো ডিএনএস সার্ভার এক্সিস্টেন্সই না থাকে তাহলে ওটা কখনো কাজই করবে না, মানে আমরা ইন্টারনেটে অ্যাক্সেসই করতে পারবো না। বুঝতে পারছেন? ওকে, আমরা তাহলে এখানে ডিএনএস সার্ভারটা কনফিগার করে নিলাম। আচ্ছা আমরা একটুখানি দেখি যে আমাদের মিটিংয়ের টাইম কতটুকু আছে। 13 মিনিট, আচ্ছা সমস্যা নেই, অনেকটা টাইম আছে এখনো। ওকে, আমাদের ডিএসসিপি কনফিগার করা শেষ হয়ে গেছে। ডিএসসিপি শেষ। আচ্ছা আমরা তিনটা নেটওয়ার্কের জন্য তিনটাতে আমাদের ডিএসসিপি শেষ করা হয়ে গেছে কনফিগার। এখন যদি আমরা এই পিসিতে ডিএসসিপি করে আইপি চাই, আইপি কি পাবো? ওকে, এটাতে পাবো? কেন পাবো না? এখনো করিনি। ওকে, আচ্ছা আমরা আরো একটা জিনিস মিস করে ফেলছি অবশ্য, এখানে যে 2 থেকে 10 এক্সক্লুডেড, দেন এটা 2 থেকে 10 এক্সক্লুডেড, এটা কাজ করিনি অবশ্য। আমরা আমরা ওটা করে ফেলি, ঠিক আছে? একটু টাইম দেন। ডিএসসিপিতে গিয়ে
আইপি ডিএইচসিপি এক সেকেন্ড আমরা এটা এক্সিট করে নিই, এক্সিট না করলেও হবে, আমি তবু করে নিচ্ছি। আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস কোন নেটওয়ার্কের জন্য করতেছি আমরা প্রথমে এখানটায় করব। এখানে 2 থেকে 10 যদি করি, এখানে আমাদের আইপি দেওয়া আছে 172.16.1, তার মানে আমরা এখানে স্টার্ট করতেছি 2 থেকে 172.16.1.2 থেকে 172.16.1.10 পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে। দেন আবারও লিখবো আমরা এই দিকে এই নেটওয়ার্কের জন্য, এই নেটওয়ার্কটার জন্য এখানে কত দেওয়া আছে 4.1, তার মানে 4.1 থেকে আমরা 4.10 পর্যন্ত করব, 4.10 আর এখানে দিচ্ছি আমরা 4.2। এটা ঠিক আছে, আমরা এন্টার হিট করলাম। আমাদের আরও একটা আছে, সেটা হলো এই দিকের নেটওয়ার্কের জন্য, এই নেটওয়ার্কের জন্য করব। আচ্ছা, এখানে 2 থেকে আমরা 100 করে দিই, 2 থেকে 100 উইল এক্সক্লুডেড। আমাদের নেটওয়ার্ক এখানে দেওয়া আছে 0, তার মানে আমাদের 0.2 আসতেছে। এই আমি যে লাস্ট যে কাজটা করলাম এটা বুঝতেছেন? ওকে, আমাদের আপাতত এক্সক্লুশন শেষ। আচ্ছা, আমরা একটা কম্পিউটারে ডিএসসিপি করে দেখি, এটাতে একটু ডিএসসিপি করে দেখি। PC3 ডিএসসিপি করার গেলে আপনারা এখন শোনেন, আপনাদের মনে হয় GNS3 ইনস্টল করার টাইম হয়ে গেছে, কারণ আপনাদের অনেক বিষয় এখন GNS3 দেখানো হবে। সেক্ষেত্রে আপনারা একটুখানি ইউটিউবে ঘাটাঘাটি করে GNS3 যে কীভাবে ইনস্টল করা লাগে সেটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমি কমান্ড নিচ্ছি, ডিএসসিপি করে আইপি নিচ্ছি। আচ্ছা, ডিএসসিপি কোন প্রসেসে কাজ করে বলেন? ডিএসসিপি কোন প্রসেসে কাজ করে? জি, ভালো করে বলেন, শোনা হচ্ছিল না, দুজন একসাথে বলছিলেন যার কারণে মেবি কোনো প্রবলেম হয়েছিল। জি, কোন প্রসেসে কাজ করে? হ্যাঁ, ডোরা প্রসেসে কাজ করে। দেখেন এভাবে এখানে কীভাবে কাজ করতেছে, প্রথমে ডি আসতেছে, দেন ডি, দেন ও আর এ, ডোরা। ডোরা প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এই যে আইপি দিয়ে দিছে আমাদেরকে একটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে দেখেন তো এখানে কোন আইপিটা দিছে, এই পিসিতে আমরা আছি না, আইপি কোনটা দিল দেখেন 4.11, 4.11। দেখেন এখানে 2 থেকে 10 পর্যন্ত তো আমরা বন্ধ করে রাখছি, এক্সক্লুড করে রাখছি, যার কারণে আমাদের 11 দিল, ঠিক আছে। ওকে, এবার আমরা এই যে এই এসএসএস, আচ্ছা প্রথমে এই টেলনেটে যাচ্ছি, টেলনেটে গিয়ে আমরা একে এই ইন্টারফেসের ভিতরে ঢুকবো। এই ইন্টারফেসটা দেখেন তো, এই ইন্টারফেস কত দেওয়া আছে, F0/0 না? রেসপন্স করেন। ওকে, আমরা প্রথমে এই F0/0 যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের ভিতরে যাব। কনফিগারেশন মোড, দেন ইন্টারফেস মোড, ইন্টারফেস F0/0 কে এখানে লিখবো আইপি হেল্পার, আইপি হেল্পার অ্যাড্রেস না আইপি ডিএসসিপি হেল্প, আচ্ছা আইপি ডিএসসিপি হেল্পার, আচ্ছা আইপি হেল্পার অ্যাড্রেস। আমরা কোথায় আছি দেখেন, ইন্টারফেসের ভিতরে আছি, এই যে এই ইন্টারফেসের ভিতরে এসে লিখলাম আইপি হেল্পার অ্যাড্রেস, কি লিখলাম? আইপি হেল্পার অ্যাড্রেস দিয়ে আমরা কি করব, এই যে ডিএইচসিপির সাথে, এই ডিএইচসিপির যে পোর্ট বা যে ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে এই নেটওয়ার্কটা বা এই দিকের অঞ্চলটা, সেই আইপিতে বসাই দেবো। এটা কোন আইপির সাথে কানেক্টেড আছে? এখানে 2 এর সাথে না, 7.2 এর সাথে না? ওকে, আমরা এখানে তাহলে এই 172.16.7.2 এই আইপিটা বসাই দিব। দে এন্টার, হয়ে গেছে। এখন আমাদের এই যে হেল্পার, এই হেল্পারের কাজ এইটুকুই শেষ। দেন আমরা এইদিকে এসএসএস এর যে ইয়াটা আছে, রাউটারটা আছে, ওখানে আসতেছি, এসে এই পাশের নেটওয়ার্কটাকে আমরা আইপি হেল্পার বসাই দিব।
ওকে, আমরা এক্সিট করে নিই। আমরা একটা ইন্টারফেসে যাব, এই ইন্টারফেস E1/0, ইন্টারফেস E1/0। আমরা ইন্টারফেসের ভিতরে ঢুকছি, দেন লিখব আইপি হেল্পার অ্যাড্রেস। আইপি হেল্পার অ্যাড্রেস কি লিখলাম? আইপি হেল্পার অ্যাড্রেস দিয়ে এই পাশের নেটওয়ার্কটা এই ডিএসসিপি সার্ভারের সাথে কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছে বলেন? E1/0, E1/0 এই ইন্টারফেসের আইপি কি দেওয়া আছে? 172.16.7.6, ঠিক আছে কি? ওকে, 172.16.7.6 দিয়ে এন্টার হিট করব, আমাদের কাজ শেষ। ঠিক আছে, এবার চলেন আমরা এটা মিনিমাইজ করে এই পিসিতে অথবা এই পিসিতে, আচ্ছা আমরা এখানকার একটা পিসিতে যাই, এই পিসিতে যাচ্ছি, কনসোলে গেলাম, গিয়ে আমরা একে ওই ডিএসসিপি করার ট্রাই করবো, দেখি আইপি দিচ্ছে কিনা। আচ্ছা বলেন, এইদিকে যদি হয় তাহলে আমাদের কোন নেটওয়ার্ক থেকে আইপি দিবে বলেন তো? হ্যাঁ, আমি বলতেছি যে কোন পোল থেকে আইপি দিবে আমাদেরকে? এসএসএস রাউটারের জন্য তো কোনো পুল তৈরি করিনি আমরা, আমরা করছিলাম এই 511 ইউজার 511। জি, ওকে, আইপি ডিএসসিপি দেখি, মিস হচ্ছে কেন? একটু টাইম দেন দেখি। ক্যান নট ফাইন্ড ডিএসসিপি সার্ভার। আচ্ছা আরেকবার ট্রাই করি, এই তো হয়ে গেছে। ডোরা, এই যে আইপি চলে আসছে। কত আইপি দেওয়া আছে বলেন? লাউডলি বলতে হবে। 172.16.0.101। এখানে 2 দিল না কেন? এখানে জি 2 থেকে 100 পর্যন্ত আমরা এক্সক্লুড করে রাখছি, যার কারণে আমাদেরকে এখানে দেয়নি 2। আচ্ছা, এবার আমরা এইদিকে এটাতে করলাম, তাই না? তার মানে এটাতেও তো পাবেই, তাই না? ওকে, আমরা তাহলে এই দিকের একটা পিসিতে, এই দিকের এই পিসিটাতে করে নিচ্ছি, অথবা আচ্ছা এইটাতে করব। আইপি, একটু টাইম দেন, এবারও মনে হচ্ছে ফেলড হবে। ক্যান নট ফাইন্ড ডিএসসিপি সার্ভার। আরও একবার ট্রাই করবো আমরা। আমাদের তো সব কনফিগারেশন হয়ে গেছে, এই তো হয়ে গেছে। ওকে, কাজ হয়ে গেছে। তার মানে একে দিল 2, একে দিল 101। আচ্ছা আমরা এবার এই পিসি থেকে একে পিং করে দেখি কেমন। এই পিসির আইপি কি ছিল আমরা একটু দেখে নিই আইপিটা। এই যে এটা 172.16.0.101 একে পিং করবো আমরা। আইপি অ্যাড্রেস লেখা ঠিক আছে? আমার অ্যাড্রেস লেখা ঠিক আছে? ওকে, আমরা তাহলে পিং করতেছি, রিপ্লাই আসতেছে, ওকে। আচ্ছা, এ পর্যন্ত আমরা যা যা করলাম এর ভিতরে কোনো অসুবিধা আছে বা কোনো কিছু বুঝতে কোনো মিস হয়েছে এরকম টাইপের কিছু আছে কারো? কালকে আপনাদের ক্লাস আছে না? যদি কোনোভাবে শোনা যায় যে আপনাদের এই টপিকগুলো নিয়ে আরও কোনো ক্লিয়ার নাই, তাহলে কালকে আপনাদের পানিশমেন্টের ব্যবস্থা হয়তো বা, স্যার আপনারা B3 আছেন না? তাহলে হয়তো B4 না হয় B5 যে কোনো একটা ব্যাচে ঢুকাই দিবে। আমাদের রেকর্ডটা অলরেডি হয়ে গেছে, আমি এই রেকর্ডটা বন্ধ করে নিচ্ছি।